সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলি। সাম্প্রতিক সময়ে কয়েকটি সিনেমা মুক্তি পেলেও আলো ছড়াতে পারেনি এই অভিনেতা। থাকতে চাও না, সেটাও আমার দোষ। ফলাফল 40% শুটিং শেষ হওয়ার পরেও বিট্টে সিনেমা থেকে বাদ পড়েছেন বুবলি ও নায়ক রোশান। এই পরিচালকের এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত রিভেঞ্জ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি, হল থেকে নেমেও যায়। আর সেটা হচ্ছে রোশান, আমি রাজ। পরিচালক ইকবালের অভিযোগ, শবনম বুবলি সিনেমাটির প্রচারণায় অংশ নেয়নি, আর এ কারণে বেশ চটেছেন তিনি। সমালোচকরা বলছেন এই নায়িকা মূলত চাঁদের মতো, দেখতে অনেক সুন্দরী হলেও তার নিজস্ব আলো নেই। সুপারস্টার শাকিব খানের আলোয় আলোকিত, তার নিজস্ব কোনো আলো নেই। তার ক্যারিয়ারের শুরুটাও শাকিব খানের হাত ধরেই। একসঙ্গে জুটি বেঁধে একাধিক হিট সিনেমা দিয়েছেন, কিন্তু শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে হাজির হয়ে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি। প্রায় প্রতিটি সিনেমা থেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক। বিট্টে থেকে বাদ দেওয়ার পর মায়া দ্য লাভ 2 থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। পরিচালক জসিমউদ্দিন জাকির জানিয়েছেন, এরই মধ্যে সিনেমাটির 70% শুটিং শেষ হয়। বাকি অংশ শুটিং করার জন্য রোজার ঈদের পর থেকে বুবলির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেও অভিযোগ, মায়া দ্য লাভ সিনেমা মুক্তির সময় প্রচারণায় সময় দেয়নি বুবলি, আর তাই তাকে বাদ দিয়েই সামনে এগোতে চাচ্ছেন পরিচালক। বুবলি ছাড়াও আরও কয়েকজন শিল্পী এ সিনেমা থেকে বাদ পড়ছেন। গেল রোজার ঈদে মায়া দ্য লাভ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, তবে সিনেমাটি শেষ করতে অনেক কাঠখড় পোড়াতে হয় নির্মাতাকে। 2016 সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে এই সংবাদ পাঠিকার। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। আই লাভ ইউ। সূর্য, তুমি আজ কোন দিক থেকে উঠাইছো? এরপর আরও প্রায় 1.5 ডজন সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমার শুটিং চলাকালীন শাকিব খানের সঙ্গে বাগদান সম্পন্ন হয় তার, কিন্তু সে সংসার টেকেনি। এরপরেও এই দুই তারকা একসঙ্গে জুটি বেঁধেছেন, কিন্তু সম্প্রতি সংসারের মতো একসঙ্গে সিনেমা থেকেও ইতি ঘটেছে এই দুই তারকার। সবকিছু সারখার কইরা উড়াইল জয় আর পরাজয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।